সুবহানাহু ওয়া তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह के रसूल है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रसूल जोरे बोलुन सुबहानाल्लाह। तो अल्लाह पाक कुरान दिए आमादेर जानालेन जे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रसूल और आज के सेई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर जश्न मानाচ্ছি আমরা जश्ने ईद ए मिलादुन नबी। आज के नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এই পৃথিবী ধরায় আসেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি কি করছেন কি কি করতে বলছেন একটু মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে এবং শোনার পর আমাদের সেই দালাইলগুলো নিয়ে সঠিক ভাবে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরায় আসছেন তার জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করছেন সেগুলো আমাদের স্মরণীয় রাখতে হবে। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন জিবরাইল আমার নবী পাক সাহেবুল আউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর ধরায় আসেন জিবরাইল জান্নাতে যাও আর জান্নাত থেকে চারজন জান্নাতি রমণী নিয়ে এসো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়জন? চারজন জান্নাতি রমণী নিয়ে এসো। দেখুন বাপজিরা আমার ভাইরা আমার ঘরে আপনাদের ঘরে আমাদের মা বেটি আছে যখন বাচ্চা জন্মগ্রহণ করেন তো এই বাচ্চার জন্য দায়মা থাকে না থাকে না বাড়িতে হলো থাকে নার্সিং হোম হলো থাকে হসপিটাল হলো থাকে আপনার। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নবী আসতেছেন যে নবী সব নবীর সর্দার যে নবীকে না বানালে আমি কায়নাত বানাতাম না জান্নাত বানাতাম না জাহান্নাম বানাতাম না লৌহ কলম বানাতাম না কিছুই বানাতাম না সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ধরায় আসছেন এই জন্য জান্নাতি চারজন রমণী নিয়ে এসো। জিবরিল আমিন রুহুল আমিন বলতেছেন আল্লাহ জান্নাত থেকে চারজন রমণী নিয়ে আসবো কাকে কাকে নিয়ে আসবো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিবরাইল এক নাম্বার যে জান্নাতি রমণীকে নিয়ে আসবে তিনি হচ্ছেন আদম সফিউল্লাহর বিবি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম নবীর বিবি মা হাওয়াকে নিয়ে এসো। আর কাকে নিয়ে আসবো বল ইব্রাহিম পয়গম্বরের বিবি হযরত ইসমাইল জাবিহুল্লাহর জননী মা মা হাজেরাকে নিয়ে এসো সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হযরত ঈসা আলা নবিয়িনা ঈসা পয়গম্বরের জননী মা মরিয়মকে নিয়ে এসো। চতুর্থ নাম্বার আল্লাহ পাক বলছেন যাও ফেরাউনের বিবি আসিয়াকে নিয়ে এসো জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারজন দাইমা আমার আল্লাহ পছন্দ করে জিবরিল আমিন দ্বারা এই দুনিয়াতে নিয়ে আসছেন নবীর দাইমা হিসাবে। এই চারজনের মধ্যে একজন রমণী যার বাপও নাই মাও নাই জোরে ভাবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপও নাই মাও নাই ইনি হচ্ছেন মা হাওয়া মাও নাই বাপও নাই। আর একজন এমন মা সুবহানাল্লাহ যার বিয়ে হলো না যার স্বামী নাই তারপরও আল্লাহ তার সেকেমে তার গর্ভে একজন নবী পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা
আলা কুল্লি শাইইন কাদির, আমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি অসম্ভবকে সম্ভব করে দিই। তাসন ভাবছেন আমার ভাইরা, এই চারজন রমণীকে জিবরিল আমিন জান্নাত থেকে নিয়ে আসলেন, নকশা দিলেন, ম্যাপ দিলেন, আর ম্যাপ দিয়ে নকশা দিয়ে বলছেন যাও মা আমিনার ঘর মক্কা মুআজ্জামার পাশে চলে যাও। আল্লাহু আকবার। এই মক্কায় আজকে মা আমিনা আছে, সেই ঘরে তোমরা দাইমা হিসাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন এই চারজন দাইমা নকশা দিয়ে ম্যাপ দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার কবিরা। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিবরাইল আমার নবী আসবেন, এর জন্য কি করো সাজাও। নবী আসবেন এর জন্য সাজাও, এবং কি করো জান্নাত থেকে পতাকা নিয়ে এসো, ঝান্ডা নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাপ কোথা থেকে না আসতে বললেন? পতাকা কোথা থেকে আনতে বললেন? ভগবানগোলা বাজার, মুর্শিদাবাদ বাজার, কলকাতা বাজার? বলে না, যাও জান্নাত থেকে পতাকা নিয়ে এসো, ঝান্ডা নিয়ে এসো। কয়খানা ঝান্ডা, কয়খানা পতাকা? কিতাবের মধ্যে এসেছেন সুবহানাল্লাহ 3খানা ঝান্ডা পতাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3খানা পতাকা। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতেছেন তাফসিরে কাবীরের মধ্যে প্রথম জিলদ সাফা নাম্বার 82 মধ্যে বলতেছেন জিবরিল আমিন ফেরেশতা 70,000 ফেরেশতা সঙ্গে নিয়ে আল্লাহু আকবার জান্নাত থেকে এই পতাকা নিয়ে আসলেন, ঝান্ডা নিয়ে আসলেন। এই পতাকা ঝান্ডা নিয়ে এসে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন সঙ্গে 70,000 ফেরেশতা আছেন। আল্লাহকে বলছেন ওগো পরওয়ারদিগার আলাম, আমি জান্নাত থেকে 70,000 ফেরেশতা সহ এই পতাকা নিয়ে আসলাম, কোথায় টাঙাবো, কোথায় লাগাবো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাও 1 নম্বর ঝান্ডা সেটা আমার কাবা মুআজ্জামা কাবা বাইতুল্লাহর ছাদের উপর টাঙিয়ে দাও। জোরে বলুন। পতাকা বুঝতে পারছেন তো বাপ? এই যে আপনাদের লেখা পতাকা আছে, ঝান্ডা। দ্বিতীয় নাম্বার কোথায়? আল্লাহ পাক বলছেন জিবরাইল দ্বিতীয় নাম্বারের পতাকা তুমি নিয়ে যাও বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বুকে চলে যাও, মসজিদে আকসা। এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর টাঙিয়ে দাও। জিবরিল আমিন বলছেন ইয়া পরওয়ারদিগার আলাম, তৃতীয় নম্বরের ঝান্ডা পতাকা কোথায় লাগাবো? আল্লাহ পাক বলছেন যাও মা আমিনা যে ঘরে আমার আছেন, আমার রাসূলুল্লাহ আসবেন, যাও সেই ঘরের ছাদের উপর টাঙিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য রায়াতের মধ্যে আছেন এইভাবে 3খানা ঝান্ডা নিয়ে আসলেন জিবরিল আমিন সঙ্গে 70,000 ফেরেশতা। প্রথম ঝান্ডা কাবার ছাদের উপর লাগালেন, আর দ্বিতীয় ঝান্ডা মাশরিকে, তৃতীয় ঝান্ডা মাগরিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঝান্ডাও আসলো জান্নাত থেকে, নিয়ে আসলেন জিবরিল আমিন 70,000 ফেরেশতার জামাত নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝান্ডাতে কি লেখা থাকে বাপ? ঝান্ডাগুলো দেখবেন, পতাকাগুলো দেখবেন, আল্লাহু আকবার, পতাকা লেখা আছে লা আশেনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন দিয়ে সুবহানাল্লাহ এই জান্নাতি পতাকা দিলেন, আর পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে পতাকায় লেখা থাকে জশ্নে ঈদে মিলাদুন নবী, যে পতাকায় লেখা থাকে সরকার কি আমদ মারহাবা, যে পতাকায় লেখা থাকে 12 রবিউল আউয়াল জিন্দাবাদ। আসুন বাপজিরা আমার ভাইরা, তো আল্লাহর ফেরেশতাগণ এই পতাকা লাগিয়ে দিলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ধরায় আসছেন। আল্লাহু আকবার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি ঘরের মধ্যে একাই রয়েছি, একাই, কেউ নাই। আমার ডর হচ্ছে, ভয় হচ্ছে।
যে আমার সন্তান পৃথিবীতে আসবেন, আমার রাসূলুল্লাহ আসবেন, আমি একাই ঘরের মধ্যে রয়েছি। আল্লাহু আকবার। তো বলছেন এত ডর, এত ধর, ভয় ডরে আমার শরীর থেকে পাসিনা ঝরতে আরম্ভ হলো। আর কি হলো? আল্লাহু আকবার কবিরা। আমি চক্ষু বন্ধ করে নিলাম। চক্ষু খোলার পর দেখলাম আল্লাহ যেন পাশে একটা পিয়ালা শরবত। কে নিয়ে আসলো, কে দিয়ে গেল, এটা আমি বলতে পারলাম না। আমি কি করলাম? ওই শরবত আমি পান করে নিলাম। মা আমিনা বলছেন যখন আমি পান করলাম, আল্লাহু আকবার, পান করার সঙ্গে সঙ্গে দেখলাম দুধের চেয়ে সুস্বাদু, মধুর চেয়ে মিষ্টি। আল্লাহ আল্লাহ, এত খুশবু, মুস্ক আম্বার চেয়ে খুশবু। বলুন সুবহানাল্লাহ। পান করলাম, আবার চিন্তায় চিন্তিত হয়ে আছি। চক্ষু বন্ধ করলাম। চক্ষু বন্ধ করার পর আবার চক্ষু খুলে দেখলাম আমি 4 জন ওই রমণীকে পেলাম। বলুন সুবহানাল্লাহ। আমি বললাম যে তোমরা কে, কোথা থেকে এসেছো? তারা পরিচয় দিল। আল্লাহু আকবার। পরিচয় দেওয়ার পর আমার মন শান্তি হলো, মুতমাইন হলো। আল্লাহু আকবার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এইভাবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পৃথিবীর ধরায় আসছেন 570 বা 571 খ্রিস্টাব্দ সোমবার শুভ সাদিক ভোরে ভোরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরায় আসলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। কারণ আমার সেকেম থেকে, আমার পেট থেকে, আমার গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আসলেন, আল্লাহু আকবার কবিরা, আমি দেখলাম আমার নবী মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাড়ি কাটা অবস্থায়। জোরে বলুন, নাড়ি কাটা অবস্থায়। নারী কাটা দেখে আমি আশ্চর্য হলাম। আমি আরো গভীর মধ্যে দেখতে আরম্ভ করলাম। আমি মা আমিনা দেখলাম আমার নবী মুস্তাফা খাতনা অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানি হওয়া অবস্থায় আমি দেখতেই ছিলাম আমার ছেলেকে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আছি। দেখছি সুবহানাল্লাহ, আজকে আমার ছেলে সিজদায় চলে গেল। আর সিজদায় চলে গিয়ে আল্লাহু আকবার আজকে কান্না করছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আজকে নবী মুস্তাফা সিজদায় কান্না করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। মা আমিনা বলছেন কান্না করতে করতে আমি যখন এবার দায়েদের দিকে তাকালাম, দাইমা কোথায় আছে একবার দেখি। এবার দাইমা কোথা থেকে কোথা চলে গেল আমি আর দেখতে পেলাম না। এক কথাই যেমন এসেছিলেন আবার সেভাবে চলে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঘরের মধ্যে যখন পেলাম না, আমার রাসূলুল্লাহর দিকে এবার নজর করে দেখলাম আমার নবী যেন আমার ঘরের মধ্যে নাই। কোথায় গেল, কে নিয়ে গেল? ঘরে কেউ আসলো না, কেউ গেল না, কেমন করে কে নিয়ে গেল? এই চিন্তায় মা আমিনা কান্না করতে আরম্ভ করেছেন। কেঁদে যায় আমার রাসূলুল্লাহ কোথায়, আমার হাবিবুল্লাহ কোথায়? আজকে তলাশ করতেছেন বেরাদার, পাচ্ছেন না। ওইদিকে দাদা আব্দুল মুতাল্লিব, নবী মুস্তাফার দাদা কাবার মুতাওয়াল্লি ছিলেন। আব্দুল মুতাল্লিব আজকে কাবা বাইতুল্লাহর পাশে তওয়াফ করতেছেন, দেখাশোনা করতেছেন, দেখতেছেন সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহ হঠাৎ করে যেন দুলতে আরম্ভ করেছে। যে কাবা দেখলে নাকি? এই বাবা জীবন একটু মনোযোগ দেন এদিকে। ফাঁকা থাকলে সামনে এই জায়গা আছে, ভাই কেউ বসলে সামনে দিকে আসুন, এদিকে আমার দিকে আপনারা তাকান। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব নবী মুস্তাফার দাদা, আল্লাহু আকবার কবিরা। আজকে দেখছেন কাবা যেন দুল খেতে আরম্ভ করেছে। আচ্ছা কাবা যদি দুল খায়, কাবা যদি আজকে হিলা নড়া করতে আরম্ভ করে, আচ্ছা বলেন তো কাবার পাশে কেউ থাকবে? এই যে স্টেজ, এটা যদি তুলতে আরম্ভ করে আমরা কেউ থাকবো? আব্দুল মুতালিব বলছেন আমি তওয়াফ করা বন্ধ করে
আমি কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আল্লাহু আকবার কবিরা। আমি দেখতেছিলাম দেখছি আল্লাহু আকবার, কাবা যেন সিজদায় চলে গেল। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলতেছেন কাবা যখন সিজদায় চলে গেল, কাবা যখন ঝুঁকে গেল, আমি আব্দুল মুত্তালিব দেখতেছি কাবার মাথা কোন দিকে একবার দেখে আব্দুল মুত্তালিব বলতেছেন কাবা বাইতুল্লাহর মাথা আমি দেখলাম। আল্লাহু আকবার কবিরা। যেই জায়গায় মা আমিনার ঘর আছে, যেই সিধা সিধা আজকে মা আমিনার ঘর, আজকে সেই ঘরের দিকে আমার আল্লাহ পাকের কাবা যেন সেদিকে ঝুঁকে সিজদা করতেছে। আব্দুল মুত্তালিব বলছেন জগতের মানুষ শোনো গো, যখন এটা আমি বুঝতে পারলাম কাবা মুআজ্জামা, কাবা বাইতুল্লাহ আজকে মা আমিনার গৃহের দিকে সিজদা করেছেন, তৎক্ষণাৎ আমি বুঝে গেলাম আমার হাবিব এসেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তাই কি করলেন, কাবা থেকে আব্দুল মুত্তালিব দৌড়াতে আরম্ভ করলেন। দৌড়ে দৌড়ে গিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আজকে বাড়িতে পৌঁছালেন। দুয়ারে আওয়াজ করতেছেন আল্লাহু আকবার কবিরা। দেখতেছেন দুয়ার খুলে শিশু নবীকে মা আমিনা কোলে নিয়ে আজকে যেন চোখের পানি ঝরতেছে। আব্দুল মুত্তালিব বলছেন মা তোমার চোখে পানি কেন একবার বলো, তুমি কান্না করছো কেন একবার বলো। মা আমিনা বলছেন হুজুর আপনি আওয়াজ করলেন ঠিক তার কিছুক্ষণ আগে আমার শিশু নবীকে আমি পেলাম, যে নবীকে আমি কিছুক্ষণের জন্য হারিয়ে দিয়েছিলাম, ঘরের মধ্যে পেলাম না, সেই নবীকে আমি আবার ফিরে পেলাম। আব্বা হুজুর আমার সন্তানকে কে নিয়ে গেল? কিছুক্ষণের জন্য আমি হারিয়ে দিলাম, আর যখন পেলাম আমি দেখলাম শরীর থেকে পানি টপকে টপকে পড়ছে। আর কি দেখলাম, একটা সবুজ রঙের পোশাকে করে আল্লাহু আকবার আমার সন্তানকে আমার কাছে দিয়ে যাচ্ছে। যে সন্তানের যে পোশাকটা দেখছি এটা আমার বাড়ির পোশাক না। জোরে বলুন। আব্দুল মুত্তালিব নবীর দাদা বলতেন মা ওগো আমিনা শোনো, যে তোমার সন্তান হারাই নাই, আল্লাহর নূরি ফেরেশতা জিয়ারত করার জন্য নবীকে দেখবো বলে নিয়ে গেছে। আজকে সুবহানাল্লাহ গোসল করিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহকে জান্নাতি লেবাস জান্নাতি পোশাক দিয়ে আজকে তোমার মাঝে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে একটু চিনুন, নবীকে জানুন। আল্লাহু আকবার। যে নবী মুস্তাফার জন্য আল্লাহর কাবা বাইতুল্লাহ সিজদায় চলে যাচ্ছে। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন মা একটু দাও আমাকে সোহাগ করি, আমার মুস্তাফাকে আমি দেখি, আমার তো জাহানের বাদশাকে আমি দেখি, একটু আমি কাবা বাইতুল্লাহ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ভ্রমণ করিয়ে নিয়ে আসি। আব্দুল মুত্তালিব আমার দয়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুরকে নিলেন, আর নামার পর আজকে কাবার দিকে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে গিয়ে আজকে কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে আজকে চক্কর লাগিয়ে আজকে আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ যে নবীর নাম তুমি আকাশে রেখেছো আহম্মদ, জমিনে যার নাম রেখেছো তুমি মুহাম্মদ, ওগো পরওয়ারদিগার আলাম আমি আজকে দাদা হিসাবে আজকে দুনিয়াতে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা চয়েস করে রেখে দিলাম। জোরে বলুন। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিব নাম রাখলেন। নাম রাখার পর আল্লাহু আকবার এই কাবা বাইতুল্লাহ থেকে মা আমিনার ঘরের দিকে চলতে আরম্ভ করলেন। ঘর আসলেন, দুয়ার খুললেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার শিশু নবীকে দিলেন। বলছেন আমিনা আমি একটা কথা তোমাকে বলি মা শোনো, একটা কাজ আমি করে আসলাম যেটা আমি তোমাকে বলি নাই। বলছে আব্বা হুজুর কি করলেন? বলে
বলে মা শুনো শুনো, আমি তোমার সন্তানের একটা নাম রেখে আসলাম, তোমার নামটা পছন্দ হয় কিনা একবার দেখো। আর মা আগে বলি শোনো, যদি তোমার নাম পছন্দ না হয় তুমি মা তোমার ছেলের নাম রাখবে, তুমি আলাদা নাম রাখবে, কিন্তু আমি দাদা হিসাবে আজকে নাম রেখেছি মুহাম্মদ। মা তোমাকে বলে না, আমি নিজে নিজে রেখে দিয়েছি। তবে মা পূর্বেই তোমাকে বলেছি, পছন্দ যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় মা তুমি আলাদা নাম রাখবে, তুমি দুঃখ নেবে না। আল্লাহু আকবার। যেমন নাম শুনেছেন, নাম রেখেছেন মুহাম্মদ, চোখের পানি ঝরতে আরম্ভ হয়েছে, মা আমিনা কেঁদে দিয়েছেন। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলছেন মা তোমাকে বললাম কাঁদবে না, দুঃখ নিবে না, আর তুমি কাঁদছো কেন? মা আমিনা বলছেন আব্বা আমি কেন কান্না করছি যদি বলি আপনারও চোখের পানি রুকবে না, আপনারও চোখ থেকে পানি ঝরবে। আব্দুল মুত্তালিব বলছেন মা আজকে কেন কান্না করছো একবার শোনাও দেখি, শোনাও। মা আমিনা বলছেন আব্বা জান, আমার আল্লাহ আপনাকে একা করে 12টা সন্তান দান করেছেন, 12 বেটার বাপ আপনি। আজকে সবচেয়ে আদরের ছেলে, 12 নম্বরের ছেলে আব্দুল্লাহ আপনার আদরের ছেলে। এই ছেলে যখন আমাকে রেখে বাণিজ্য চলে যায়, ব্যবসার জন্য যায়, হুজুর শুনেন আজকে আমার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তখন আজকে আমার স্বামী আপনার ছেলে আব্দুল্লাহ যেন বলতেছেন এ বিবি সাহেবা শোনো শোনো, আমি ব্যবসার কাজে চললাম, শোনো যদি আসতে লেট হয়, আসতে যদি দেরি হয়ে যায়, আজকে বাচ্চা প্রসব হয়, বাচ্চার নাম রাখবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চার নাম রাখবে মুহাম্মদ। এ বাপজির আমার ভাইরা, তখন তো মেশিন ছিল না, ফটো উঠার সেই সিস্টেম ছিল না। আজকে আব্দুল্লাহ ব্যবসার কাজে চলে যাচ্ছেন, আজকে বিবি সাহেবাকে বলছেন বিবি শোনো বাচ্চা তোমার পেটে আছে, এই বাচ্চা যদি জন্মগ্রহণ করে নেয় আর আমার আসতে লেট হয়, তুমি নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবি বলতেছেন আমি এই নামই রাখবো, আমার গর্ভে রয়েছে পুত্র সন্তান, ছেলে সন্তান, আমি নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আব্বা হুজুর কান্নার কারণ এটাই, আপনার ছেলে যে নাম রাখতে আমাকে বলেন আল্লাহু আকবার, সেই নাম আপনি রেখেছেন, আপনি এই নাম কোথায় পেয়েছেন? আব্দুল মুত্তালিব বলছেন মা যখন এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে ছিল, তখন আমার আল্লাহ আমাকে সব জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আপনাদের ইমাম সাহেবের জবান থেকে আয়াতে কারিমা শুনেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন নিশ্চয় এসেছে তোমাদের নিকটে নূর। এই নূর বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা আমার ভাইরা, যে নূরকে অনেকে মানতে আবার কষ্ট পায়, মানতে চায় না যে নবী নূর না, নবী হচ্ছেন মাটি। আমি বলবো ভাই আপনি এক জায়গায় নূর মানছেন, অপর জায়গায় নূর মানবেন না, এটা তো ভালো হবে না। কারণ আপনারা সকলেই জানেন মাদ্রাসা বোর্ডে পরীক্ষাগুলো হয়, মাধ্যমিক বলেন উচ্চ মাধ্যমিক বলেন, আজকে সুবহানাল্লাহ তাতে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হলো এই যে আল্লাহু আকবার, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে উপাধি কি ছিল? জোরে বলুন। তাকে জিন্নুর আইন কেন বলা হয়? আজকে সেই কিতাবের মধ্যে সেই প্রশ্নের উত্তরে লিখতে হয় যে জিন্নুর আইন এই জন্য বলা হয় যে 2 নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2 নূরের অধিকারী বলতে 2 নূর বলতে 2 মেয়ের সঙ্গে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল, নবীর 2 মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, এই জন্য জিন্নুর আইন বলা হয়। আজকে সুবহানাল্লাহ 2 নূরের অধিকারী বলা হয়। যদি নবীর বেটি নূর হয় তো নবী নূর হবে না? একটু হ্যাঁ হ্যাঁ করেন না ভাই। যদি নবীর বেটি নূর হয় তো নবী নূর হবে না? হবে না?
আমার আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান তিনি আজকে কলম উঠিয়ে লিখতেছেন, তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईन नूर, तेरा सब घराना नूर का। जोरे बोलুন সুবহানাল্লাহ। নবীর ঘরের সবাই নূর, তো নবীও নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নারী কাটা অবস্থায় আপনাদেরকে আমি প্রশ্ন করব যে বাবা জীবন ভাই, আজকে আপনারা জ্ঞানী গুণী মানুষ, আজকে একটা মায়ের পেটে একটা বাচ্চা যদি নারী কেটে যায় ওই বাচ্চা বাঁচবে? একটু জোরে বলতে হবে। ওই বাচ্চা বাঁচবে না। মায়ের পেটে যদি নারী কেটে যায় ওই বাচ্চা বাঁচবে না। বলে কেন বাঁচবে না? বলে হুজুর এই জন্য বাঁচবে না যে আজকে মা যখন খায়, মা যখন পান করে, এই মায়ের খাওয়া মায়ের পান করা ছেলের খাওয়া হয়, ছেলের আপনার পান করা হয়। আল্লাহু আকবার। কারণ পেটের মধ্যে যখন ওই বাচ্চা থাকে, আল্লাহু আকবার, 10 খানা মাস আজকে সুবহানাল্লাহ, আজকে মা খাওয়া দাওয়া করে, মা পান করে, আজকে মা খায়, মা পান করে, নারীর সঙ্গে নারী এক হয়ে ছেলের পেটের মধ্যে খাবার পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি নারী কেটে যায় তাহলে আর খাবার পৌঁছাবে না, পানি পৌঁছাবে না। আর খাবার পানি এগুলো যদি না পৌঁছায় বাচ্চাও আপনার পুষ্টি হবে না, বাচ্চা বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। কিন্তু আজকে সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 মাস 10 দিন আজকে মায়ের শেকেবে রয়েছে। মা আমিনা বলছেন, এই পৃথিবীর মানুষ আজকে আমার নবী সম্পর্কে তোমরা শুনে নাও, আমার নবী কেমন, আজকে আমার নবী কি। আজকে মা আমিনা বলছেন, যখন আমার পেটে প্রথম মাসের আল্লাহু আকবার কবিরা আমি জানলাম আজকে আমার কাছে আম্বিয়া কেরামগণ আসেন আর আমাকে খবর দেন, আমিনা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, কারণ তোমার গর্ভে তোমার শেকেমে আল্লাহর নূর এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। ওগো মা, তুমি একজন নবীর মা হবে। আজকে যে নবী সব নবীর আজকে সর্দার হবে। জোরে বলো। তো মা আমিনা বলছে, প্রথম মাসেও যেমন আমার পেট আমার শিকেম আল্লাহু আকবার কবিরা 9 মাসও তেমনি, 10 মাসও তেমনি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উঁচা নিচা কোনো সময় নাই। 1 মাস তাও একই, 2 মাস 3 মাস 4 মাস এইভাবে 10 মাস তাও একই রকমের। জোরে বলুন। আমার পেটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি অলৌকিক ঘটনাগুলো দেখলাম। আজকে মা আমিনা বলছেন, শোনো জগতের মানুষ তোমরা মিলিয়ে নাও, তোমাদের এমন হবে না। মা আমিনা বলছেন, আমি যখন রাস্তায় চলতাম কাঁকড় পাথরগুলো আজকে নিজে নিজে সরে যেত। জোরে বলুন। রাস্তায় ছোট ছোট পাথর, পায়ে আঘাত লাগবে না, না, পাথরই নিজে নিজে সরে যেত। মা আমিনা বলছেন, বড় বড় গাছ বৃক্ষ আজকে সুবহানাল্লাহ, মা আমিনা বলছেন আমার কদমে ঝুঁকে 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 পড়ে সিজদা করতেছে। জোরে বলুন। আর কি মা আমিনা বলছেন, জগতের মানুষ আমি পানি আনতে ইন্দারার কাজ কুয়ার কাজ যখন গেলাম, আল্লাহু আকবার, আমি বালতি নিয়ে যাই নাই, আমি আজকে রশি দড়ি নিয়ে যাই নাই, আমি চামড়ার মশক নিয়ে গেছি। যখন গেলাম আমি দেখলাম নাজারা করে, আমি চক্ষু দিয়ে পানি গভীরে আছে, পানি অনেক ডিপে আছে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করতেছি আমি তো বালতি আনি নাই, আমি তো রশি আনি নাই, আজকে পানি কেমনে পাবো। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা শব্দ আসছে, আর শব্দের মধ্যে আজকে দেখছি পানি উপরে চলে আসছে। জোরে বলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে এই নূরের জন্য আজকে আমি বা আমিনাও ইজ্জত পেয়েছি। জোরে বলো। আসুন বেরাদার, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মা আমিনার কোলে রয়েছেন। আল্লাহু আকবার। আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বানি সাদ গোত্রের মহিলার সঙ্গে আজকে মক্কার দিকে রওনা হবেন, সঙ্গে সঙ্গে চলবেন। আল্লাহ আল্লাহ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছু দূর আসার পরে আমি দেখলাম আমার উট দুর্বলের কারণে আজকে চলা বন্ধ হয়ে গেল। আজকে সেভাবে চলতে পারে না। আমার সাথীদেরকে বলি, শুনে গো শোনো, আমাকে একটু সঙ্গে নিয়ে চলো, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। কিন্তু তারা আস্তে আস্তে চলতে চাইলো না। আমি পিছিয়ে গেলাম। আমি যখন পিছিয়ে গেলাম মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বলতেছেন, জগতের মানুষ শোনো, যখন আমি মাঝ রাস্তায় আসলাম আমার স্বামী হারিস ছিলেন। আজকে হারিস বলতেছেন, আমার স্বামী যেন বলতেছেন, হালিমা চলো চলো চলো, আমরা বাড়ি ফিরে যাব, কারণ আমরা বাচ্চা হয়তো পাবো না, বাচ্চা পাবো না। আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী করছেন বাপ, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিন পালন করছি বাপ। আল্লাহু আকবার। আমরা আজকে কিতাব থেকে হাদিস থেকেও পেলাম যে আজকে পতাকা ঝান্ডা লাগা আল্লাহর এটা হুকুম, ফেরেশতাদের সুন্নাত। আল্লাহু আকবার। এই জশ্ন মানানো আজকে নেকির কাজ, সবের কাজ। আল্লাহু আকবার। আপনারা শুনলেন এটাও যে আজকে এই জশ্নে ঈদে মিলাদুন নবীর খুশিতে আজকে খুশি হয়ে মিলাদ মানার জন্য একটা দিরহাম যদি আপনি খরচ করেন, আল্লাহু আকবার, আবু বকর বলছেন আমি তাকে সাথে সাথে করে জান্নাতে নিয়ে যাব, 1 টাকার জন্য। ওমর ফারুকের কথা শুনলেন, 1 টাকা খরচ করো নবীর আগমনের খুশিতে। ওমর ফারুক বলছেন তুমি যেন ইসলামকে জীবিত করলে। জোরে বলো। একজন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই হাসান বসরি বলতেছেন, আল্লাহ আমাকে যদি উহুদ পাহাড় সমান সোনা দান করে, উহুদ পাহাড় সমান, তো আমি জশ্নে বেলাদাতে, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমি সব খরচ করে দিব। জোরে বলুন। আল্লাহর ওলিগণ করেছেন, সাহাবাগণ মানিয়েছেন। এ বাপজিরা, আমার ভাইরা, আজকে যদি না মানাতেন, আল্লাহু আকবার, এখন যেমন যুগ পাল্টাছে সিস্টেম একটু পাল্টাছে নাকি বলছেন? একজন প্রশ্ন করছে যে হুজুর জশ্ন মানাচ্ছেন, ঈদে মিলাদুন নবী মানাচ্ছেন, তো এত সুন্দর করে এই যে মসজিদের লাইট গুলো চকমক করছে, এই লাইটকে দিয়ে সাজালছেন সাহাবারা? বলছে এত সুন্দর করে লাইট দিয়ে সাজালছে। তা আমি ওকে বললাম যে তুমি পাগলের পেটের পাগল নাকি? লাইট দিয়ে সাহাবারা সাজাবে কেন জি? বলে কেন সাজান? তো আপনারা সাজাচ্ছেন। তো আমি বললাম যে ভাই এই লাইটের তখন জন্মই হয় না। কি গো হয়েছে? লাইট তো জন্মই হয়নি। আর লাইট তো জন্ম হয়নি, তাহলে সাহাবাগণ লাইট তখনও পাননি, এর জন্য তিনারা লাইট দিয়ে সাজায়নি। আজ আমরা পেয়েছি, আজকে আমরা সাজাচ্ছি। তো বলছে এগুলান বেদাত, এগুলান কি বেদাত। তা আমি বললাম সব বেদাতকে যদি গুনাহ মনে করো, সব বেদাতকে যদি পাপ মনে করো, তুমিও অনেক কিছু পাবে না। বলে কি পাবো না? আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমি বললাম তুমি এই কোরআন শরীফ পড়তে পাবে না, পাবে না, পাবে না। বেদাত যদি তুমি মানো সব, এ কোরআনও তুমি পড়তে পাবে না। বলে হুজুর কোরআন কেন পড়তে পারবো না? তো আমি বললাম নবীর জামানায় এমন বাইটিং কোরআন ছিল না, এমন পারাওয়ালা কোরআন ছিল না, এমন আয়াতে কারিমাওয়ালা কোরআন ছিল না, এমন আজকে সুবহানাল্লাহ সেজদাওয়ালা কোরআন ছিল না, এমন রুকুওয়ালা কোরআন ছিল না, এমন জের জাবারওয়ালা কোরআন ছিল না। আলাদা আলাদা ভাবে ছিল। আজকে সাহাবায়ে কেরামগণ আমাদের আসান করার জন্য সুবহানাল্লাহ আমাদের আসানের সঙ্গে তেলাওয়াত যেন করতে পারি, এই জন্য এক করলেন। এটাও বেদাত, তাহলে এটাও তো তুমি পড়তে পাবে না। তোর মাথা নত করে চুপ করে থাকে, যার উত্তর পাই না। আমি বললাম যে আরও বেদাত আছে। আমি বলি রমজান মাসে রোজা রাখো? বলে হ্যাঁ রাখি। তারাবি পড়ো? বলে পড়ি। কয় রাকাত পড়ো? তবে যে বেশি পড়ি।
তো আমি দেখলাম যে 20 পড়া এটাও একটা আলাদা আছে। আবার কেউ 8 রেখাত পড়ে নাকি বলছেন? 8 রেখাত যারা পড়ে ওরা আবার কি বলে জানেন? কিছুকে লুকাবে আর কিছুকে প্রকাশ করতে চায়। এক বক্তা বলছে যে মক্কা মদিনা ঘুরে আসলে আর সূরা ফাতিহার পর জোরে আমিন এটা মুখস্থ করে আসলে না, মানে ওখানে কি জোরে আমিন হয়? তাহলে জোরে আমিন কে আসতে আমিন ওখানে শিখে আসলে না। তো একজন আমাকে বলছেন হুজুর ওখানে জোরে আমিন হয়, তাই তো বলছে। তা আমি বলছি তোমার ওই ইমামকে বলবে, ওই মৌলভী সাহেবকে বলবে, সব যদি আরব থেকে শিখেই নিবে, মক্কা মদিনা শিখবে, তো তুমি জোরে আমিনটা তোমার মতো মশলা তো বের করলে, কিন্তু ওখানে 20 রেখাত তারাবি হয়, ওটা জি মানছো না তুমি? কি গো, মক্কা 20 রেখাত, মদিনা মসজিদে নববীতে 20 রেখাত, তাও তুমি ওটা মানবে না? তুমি তো ওখানে 8 রেখাত পড়ছো কেন? তুমিও 20 মানো। মদিনার যদি জোরে আমিন কে মানো, তাহলে মদিনার 20 রেখাত তারাবি মানবে না? মানবে না? কি গো, মানতে হবে। কিন্তু এটা বলবে না, শুধু আমিনেরটা বলবে, মানে ওর মতেরটাও বলবে। আসুন বাপ, আমি যে জায়গায় বলছিলাম বেদাত যদি হয়, সবটাই বেদাত যদি গুনাহ মনে করো, সব বেদাত যদি পাপ মনে করো, তুমিও পাপ করছো। আমি বললাম যে ভাই তারাবি পড়িস? বলে হ্যাঁ পড়ি। কয় রেখাত? বলে 20 রেখাত। বেশ ভালো, তো বলো এই তারাবি আমার নবী জামাত করে পড়েছেন? জোরে বলেন, তারাবি কি নবী আমার জামাত করে পড়েছেন? এ তারাবি জামাত করে করলেন হযরতে উমারে ফারুক, দ্বিতীয় খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি জবান থেকে বললেন, এ নবীর উম্মত উম্মতিরা শুনো, এটা জামাত করে নামাজ পড়া বেদাত, কিন্তু বেদাতে আচ্ছি বেদাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বেদাত হলো ভালো বেদাত, অতএব এই বেদাতটা তোমরা করো, তোমরা জামাতের সঙ্গে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজিরা আমার ভাইরা, জশ্ন মানাবে তারাই যারা নবীর আশিক হবে, যারা নবীর দিওয়ানা হবে। জশ্ন মানাবে ওরাই যারা আল্লাহর ওলির প্রেমিক হবে, আল্লাহর ওলির মহব্বতকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন বেরাদার, এই নবীকে একটু চিনুন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাঝ রাস্তায় আজকে সুবহানাল্লাহ আমি কি করলাম, আমার স্বামীকে আর বোঝাতে পারি না। স্বামী বলছে তারা আগে চলে গেছে, বাচ্চা পেয়ে যাবে, আমি বাচ্চা পাবো না, এর জন্য চলো বাড়ি চলো। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে বাচ্চা পাবো এটা তো আশা করি নাই। আজকে হালিমা বলছেন আমার স্বামীকে আমি বললাম, স্বামী গো যখন এসেছি ফিরে যাব না, আমরা কাবা বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহর কাছে দোয়া করে আসবো। জোরে বলুন। আসুন বেরাদার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কেমন করে পাচ্ছেন দেখুন। আজকে কপাল ভালো যদি হয়, ভাগ্য যদি ভালো হয়, আজকে এমনি এমনি পাওয়া যায় রে বাবা। শুনুন, মা হালিমা আজকে সৌহারকে সঙ্গে নিয়ে, স্বামীকে সঙ্গে নিয়ে মক্কার জমিনে কোনো মতো করে আসলেন। যখন আসলেন বেরাদার, জায়গা বানাতে আরম্ভ করলেন, থাকার জন্য আশ্রয়ের জন্য জায়গা বানালেন। যখন জায়গা বানা হয়ে গেল, আজকে বানি 7 গোত্রের যে বাকি মহিলারা ছিল, সেই মায়েরা বলছে হালিমা তুমি এই মাত্র আসলে? বলে হ্যাঁ হুজুর এই মাত্র আসলাম। বলছে শোনো গো শোনো, আমি আজকে বাচ্চা সবাই চয়েস করে নিয়েছি, তুমি পাবে কিনা দেখো। আমরা এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। হালিমার মনটা খারাপ, নিজের সন্তানকে দুধ পান করিয়ে দিয়ে, স্বামীর হাতে সঁপে দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ ছুটতে আরম্ভ করলেন। কাবা বাইতুল্লাহ যাওয়ার পর আজকে তওয়াফ করলেন। তওয়াফ করে গেলা ধরে কান্না করতে আরম্ভ করলেন। আজকে কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায় বেরাদার, আল্লাহু আকবার কবিরা। এত কান্না করলেন। আজকে কান্না যখন করতেছেন, আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন। কাবার মুতাওয়াল্লি বেরিয়ে আসার পর বলছেন ওগো মা তুমি কাঁদো কেন, একবার বলো। দুয়ার শেষে এই মা বলতেছেন হুজুর আমি হারিয়ে যাই নাই, আমি কান্না করতেছি, আমি একজন গরিব মা, আমি একটা বাচ্চার খোঁজে এসেছি। কাবা বাইতুল্লাহর পাশে হালিমাতুস সাদিয়া। এখানে একটা কথা বলবো বাপ, যে আজকে সুবহানাল্লাহ
জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা যে খরচগুলো করছি, মসজিদ মাদ্রাসা সাজাচ্ছি, তাতে অনেক খরচ করছি বাপ। আল্লাহু আকবার। এই খরচটার কথা তাদের মনে আসছে আর বলতেছে এই খরচগুলো না করে আজকে গরিব গুরাবার মধ্যে দাও, আজকে অসহায় মানুষের মধ্যে দাও। আজকে প্রশ্ন তাদেরকে করবেন যে বাবা আজকে সুবহানাল্লাহ কাবা বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরে যে গেলাপটা চাপানো হয় কত ডলার খরচ করে, আপনার তার কাছ থেকে হিসাবটা নেন। কি গো, কত ডলার খরচ করছে, কত কোটি কোটি টাকা বছর বছর খরচ করছে, ওই হিসাবটা না কেন করছে? আজকে সুবহানাল্লাহ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর জন্য, কিন্তু সুবহানাল্লাহ আমার আপনার নবী কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী কাবারও কাবা। এই নবী মুস্তাফা জানের রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবারও কাবা। আজকে সুবহানাল্লাহ কাবা যেদিন জয় করলেন আমার নবী মুস্তাফা বেলাল হাবশিকে নিয়ে কাবার ছাদের উপর উঠে গেলেন। এ বেলাল হাবশি, এবার কাবার উপরে উঠতে পেরেছো, আসো আজান দাও, মানুষকে আহ্বান করো, আজান পড়ো, আজান পড়ো। বেলাল হাবশি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এখন কাবার ছাদের উপর আসি, নবী গো আমি কোন দিকে মুখ করে আজান দেব? আল্লাহর নবী হাবিবুল্লাহ বলতেছেন এ বেলাল এখন কাবার দিকে মুখ করে আজান দিতে, আজকে তুমি কাবার ছাদের উপর আসো, আজকে কাবার দিকে মুখ করো, জোরে বলো, মানে মুস্তাফার দিকে মুখ করো, আমার দিকে মুখ করো, আমার দিকে মুখ করে তুমি আজান দাও। বেলাল হাবশি আজান দিলেন, আকীদা দিয়ে গেলেন যে আমার নবী হচ্ছেন কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইরা, জশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনি খরচা করবেন, আল্লাহ আপনার রুজি রোজগার বরকত দিবেন। আল্লাহ আপনাকে বালা মুসিবত বিপদের হাত থেকে রক্ষা করবেন। আল্লাহ আপনার জায়েজ তামান্না পুরো করবেন। আল্লাহ আপনার গরিবি দূর করবেন, কারণ আপনি খরচ করছেন মুস্তাফা জানের রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির জন্য। আমার আল্লাহ পাক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কাছের মনে করেন, কত ভালোবাসেন, আজকে মানুষকে জানিয়ে দিলেন হে মানুষ শোনো, হে মুমিন মুমিনা শোনো, আমি আল্লাহ আমার ফেরেশতাদের নিয়ে আমি নবীর উপর দুরূদ পড়ি, আমি আল্লাহ আমার ফেরেশতাদের নিয়ে আমার নবীর উপর দুরূদ পড়ি। হে মুমিন মুমিনা তোমরাও দুরূদ পড়ো এবং খুব সালাম দাও, জোরে বলো। দেখো নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। কি গো, নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক জানেন যে আমার কিছু কিছু বান্দা নবীর উম্মত হতে চাইবে না, আমার কিছু কিছু বান্দা নবীর আশিক দিওয়ানা শেষ জামানায় হবে না। আল্লাহু আকবার। এর জন্য দেখুন শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। একটু মনোযোগ। আপনি মসজিদে গেলেন ফজরের নামাজের জন্য, আপনি মসজিদে গেলেন জোহরের নামাজের জন্য, আপনি মসজিদে গেলেন আসরের জন্য, মাগরিবের জন্য, এক কথায় বাপজিরা আমার ভাইরা, আপনি এবার কি করলেন? যাওয়ার পর নামাজে দাঁড়াচ্ছেন আর বলছেন আল্লাহ তাআলার ওয়াস্তে আমি 2 রাকাত বা 4 রাকাত বা 3 রাকাত ফরজ নামাজ পড়ছি। আল্লাহু আকবার। কাবার দিকে মুখ করে আপনি নামাজের নিয়াত করলেন আর বললেন জবানে আল্লাহ তাআলার ওয়াস্তে। জিকির হবে, আজকার হবে, সবই আল্লাহর। নামাজ পড়ছে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু আমার আল্লাহ বললেন শোনো ও আমার বান্দা বান্দিরা, নামাজ পড়ছো আমার জন্য, আল্লাহ তাআলার ওয়াস্তে নামাজ পড়ছো, জিকির আজকার হবে সব আমার। আজকে সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল হবে আমার। কিন্তু ওই নামাজের মধ্যে আজকে তুমি যদি আমার নবীকে সালাম না দাও, মোহাব্বত করে সালাম না দাও,
আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব না। এই জন্য ভাবছিলাম আমার ভাইরা, আদব সহকারে বসে বসে আমরা নামাজ পড়তে পড়তে আমরা নবীকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যে আল্লাহ তোমার ইবাদত, তোমার জিকির আজকার, তোমার তাসবিহ তাহলিল, কিন্তু পরওয়ারদিগার আলাম এই নামাজের মধ্যে আজকে নবীকে কেন সালাম? আমার আল্লাহ বলেন, শোনো, আমার নবীকে সালাম দিবে মহব্বতের সঙ্গে, আদবের সঙ্গে। ওই নামাজ আমি আল্লাহ কবুল করব, আর ওই নামাজ কবুল করে আমি তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাবছিলাম আমার ভাইরা, আমার মা বোনেরা, আজকে নবীটা চিনুন, নবীকে জানুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মায়ের কাছে আছেন, আর এইদিকে হালিমাতুস সাদিয়া কাবা ঘরে, কাবার পাশে কান্না করছিলেন। আব্দুল মুত্তালিব বলছেন, মা তুমি কাঁদো কেন? বলে, আমি একজন গরিব মানুষ, আমি তয়েব দেশের মদিনা থেকে এসেছি, একটা বাচ্চা নেওয়ার আশায় হুজুর। আসুন বেরাদার, আব্দুল মুত্তালিব বলছেন, মা একটা ছেলে আছে মা, তোমাকে খবর দেব, তুমি নেবে কিনা একবার বলো রে, বলো। ওই মা হালিমা বলছেন, হুজুর কেন নেব না? বাচ্চার আশায় তো আমি এসেছি, এই জন্য আল্লাহর কাবা গর্তব করে কাবার গেলাপ ধরে কান্না করতেছে। হুজুর কোথায় ছেলে পাবো, সন্তান পাবো, একবার বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, মা শোনো শোনো, আমি ছেলের খবর দেব, তার পূর্বে কিছু তোমাকে কথা শোনাবো। বলছেন, হুজুর কি কথা শোনাবেন বলেন? বলছেন, মা গো মা, যে ছেলের খবর তোমাকে দেব, ওই ছেলে দেব, ওই ছেলের বাবা নাই, বাবা নাই। তুমি যদি নাও, ওই ছেলেকে আমি তোমাকে তুলে দিতে পারবো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন জাল্লা কাবা বাইতুল্লাহ, কাবার ঘরের সম্মুখে আজকে যে কোনো বাচ্চার খবর পেয়েছি, আজকে এতিম হোক না কেন, আজকে এতিম হোক না কেন, আল্লাহ আমি এই বাচ্চাকেই নেব, এই ছেলেকেই নেব, এই সন্তানকে নিয়ে যাব। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলছেন, আব্বা হুজুর আমি ওই ছেলেটাকেই নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আমার দয়ার নবী, রহমতের নবী, কার নাম দেখুন, আল্লাহু আকবার। যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুস্তাফাকে পাওয়ার পর ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। ভাগ্য আজকে সুবহানাল্লাহ কিভাবে পরিবর্তন হলো? আজকে হালিমাতুস সাদিয়া মক্কা মুকাররমার আজকে কাবা ঘর থেকে আল্লাহু আকবার মা আমিনার ঘর বেশি দূর নয়, আজকে চলতে আরম্ভ করলেন, পায়ে হেঁটে হেঁটে আসার পর দুয়ারে আওয়াজ করলেন, আল্লাহু আকবার। আজকে দুয়ারে আওয়াজ করার পর আজকে উম্মে আয়মান দরওয়াজা খুললেন, দুয়ার খুললেন। মা আমিনা বলছেন, কে দেখো? উম্মে আয়মান গেট খুলে দুয়ার খুলে ভিতরে প্রবেশ করিয়ে দিলেন, আর দেখছেন ইনি হালিমাতুস সাদিয়া। পরিচয় হলো, খবর হলো। আজকে হালিমা বলছেন, আমি শিশু নবীকে একটু নিতে চাই, আমি শিশু নবীকে আদর করতে চাই। হালিমা বলছেন, আমি গরিব মানুষ, ঠিক মতন খাবার পেতাম না, আর না খাওয়ার কারণে আমার দুধ থাকতো না, বুকে দুধ পেত না, আমার নিজের বাচ্চায় একটা, এ বাচ্চাও দুধ পেত না। আল্লাহু আকবার। আমি নবী মুস্তাফাকে নেওয়ার জন্য বললাম, একটু দাও, আমি আজকে সোহাগ করব, একটু আদর করব। কিতাবের মধ্যে লেখা আছে, আজকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন আমার শিশু নবীকে কোলে তুলে নিয়েছেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ হালিমাকে দেখছেন, হালিমা নবী দেখছেন, নবী হালিমাকে দেখছেন। দেখতে দেখতে নবী আমার মুচকি হাসি হেসেছেন। জোরে বলুন। যেমন মুচকি হাসি হেসেছেন হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন বেরাদার, আমার শিশু নবীর মুচকে হাসি দেখে আর রাখতে পারলেন না। আজকে পাক বদনে চুমা দিতে আরম্ভ করলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ওগো জগতের মানুষেরা শোনো শোনো, যখন আমি নবী মুস্তাফার পাক বদনে চুমু খেলাম, চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকে যেন দুধ নেমে চলে আসলো। এত দুধ নামলো, এত দুধ নামলো, আল্লাহু আকবার কবিরা। আমি হালিমা যেন আর বসে রইতে পারলাম না। মা আমিনার অনুমতি নিয়ে আমার শিশু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুধ পান করাতে আরম্ভ করলাম। আর দুধ পান করে আল্লাহর নবী হাবিবুল্লাহ আমি দুধ পান করিয়ে যাই। এবার দুধ পান করার পরে যখন আবার পরিবর্তন করার চেষ্টা করলাম, আমার নবী একটা দুধ পান করলেন, একটা দুধ রেখে দিলেন। হালিমা বলছেন বারবার চেষ্টা করার পরও একটা দুধই নবী আমার পান করলেন। এই নবী মুস্তাফা যখন বড় হয়েছিলেন, হালিমা বলছেন আমি জিজ্ঞাসা করলাম, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দিনের বাচ্চা? আমি যখন দুধ পান করালাম একটা দুধ পান করলেন, অপরটা পান করলেন না, কারণটা কি? আমার শিশু নবী বলেন, ওগো মা তখন আমি দেখতেছিলাম আমার একটা দুধ ভাই আছে, তাই দুধ ভাইয়ের হক আমি নষ্ট করব না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজকে আমি এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পর আমার বাড়িতে রহমত বরকতে ভরে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিকে লক্ষ্য করে আমার গৌসে ওয়াহারি আলিমউদ্দিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে নিজেই কলম দিয়ে আজকে মুর্শিদি গজলের মধ্যে সুন্দর ছন্দভাবে বলেন, আজকে কি বলতেছেন? হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন চাঁদ বদনে, আরে পরে নিজের বুকে টেনে দুধ পান করাইল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হইল খুশি, আরে মুখে দেখে মুচকি হাসি সবার প্রাণ জুড়াইল, রহমত নেমে এলো। আল্লাহ মানান খরচা করেন। হালিমা বলছেন নবী পেয়ে আল্লাহ আমাকে মালামাল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বেরাদার, এই নবী পৃথিবীতে আসলেন, আমার নবী আপনার নবী যখন দুনিয়াতে আসলেন সর্বপ্রথম দুধ কার পান করেছেন আপনারা জানেন? প্রথম দুধ কার পান করলেন জানা আছে আপনাদের? নবী দুনিয়াতে আসলেন, কার দুধ সর্বপ্রথম পান করলেন এবং কয়জন মায়ের দুধ পান করেছেন? কিতাবের মধ্যে লিখতেছেন বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মায়ের দুধ পান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কিতাবের নাম আপনাদের বলি, যে কিতাবের নাম আছে খানদানে মুস্তাফা। কি কিতাব বললাম? খানদানে মুস্তাফা। ওই খানদানে মুস্তাফা কিতাবের মধ্যে লেখা আছে যে নবী অনেক মায়ের দুধ পান করেছেন, আর বিশেষভাবে 8 জন মায়ের দুধ পান করেছেন। কয়জন? 8 জন। আর 8 জন মায়ের নাম লিখেছে, কিন্তু মাশহুর যেগুলো সেটা হচ্ছে 4 জন মায়ের দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কার দুধ খেয়েছেন নবী আমার? এই দুনিয়াতে এসে 4 জন যেটা মাশহুর সেটা হচ্ছে একজন মা আমিনা, একজন মা হালিমা, আরেকজন মা উম্মে আইমান, আর একজন হচ্ছে সুয়াইবা। এই 4 জন মাশহুর
দুধ পান করিয়েছেন, তার মধ্যে প্রথম কার পান করেছেন দুনিয়াতে এসে? তো কিতাবের মধ্যে সুবহানাল্লাহ লিখতেছেন আব্দুল মুস্তাফা আজমি, সুবহানাল্লাহ সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে সুবহানাল্লাহ যে প্রথম নবী আমার দুধ পান করেছেন সেটা হচ্ছে সুয়াইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? সুয়াইবা। আচ্ছা বাপ, এই সুয়াইবাটা কে ছিল? সুয়াইবা কে ছিল? এই সুয়াইবা ছিল আবু লাহাবের বান্দে। কার বান্দি? একটু জোরে বলেন না। আবু লাহাবের বান্দি ছিল। এই আবু লাহাবটা কে ছিল? এটা নবীর চাচা ছিল। এই চাচার বান্দি সুয়াইবা। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন তো সকাল সকাল যাওয়ার পর এই সুয়াইবা আওয়াজ করলেন। আবু লাহাব বলছে কি হয়েছে, খবর কি? বলে শুনেন একটা ভালো খবর দিব। বলে কি খবর? বলে আপনার ভাতিজা হয়েছে। কোন ভাতিজা? বলে যে ভাই আপনার ইন্তিকাল করেছেন আব্দুল্লাহ, ওই ঘরে আল্লাহর নূরি ফুল ফুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তার দুশমনী নাই। আল্লাহু আকবার। তো আবু লাহাব সুয়াইবা এই খুশখবরি শুনে, নবীর আগমন শুনে বলছেন যা যা এ সুয়াইবা, আমি তোকে আজাদ করে দিলাম, আমি তোকে স্বাধীন করে দিলাম। জোরে বলুন। তো নবীর আগমনের খুশি শুনে, নবীর পয়দাইশি খবর শুনে নবীর চাচা আবু লাহাব বান্দি আজাদ করে দিল। এ বান্দি আজাদ করলে কিছু টাকা খরচা হলো, কারণ সেই জামানাতে মানুষ কিনা বিক্রি করা হতো, কিনাও হতো বিক্রি করা হতো। তো গোলাম আজাদ করছেন, এ বান্দি আজাদ করছেন। আবু লাহাব নবীর আগমনের খুশিতে, নবী দুনিয়াতে এসেছেন তাই খুশিতে, নবীর পয়দাইশের খুশিতে যখন এ বান্দি আজাদ করলেন, এ আজাদ করার জন্য টাকা খরচা হলো, পয়সা খরচ হলো। আল্লাহু আকবার। এ আবু লাহাব একটা বড় কাফের ছিল বাপ, আর এত বড় কাফের আল্লাহু আকবার যে নবীর দুশমনি করেছে। এই মারা যাওয়ার পরে আজকে আব্বাস সালামদার আজকে সুবহানাল্লাহ স্বপ্ন দেখতেছেন, আরো মক্কা মদিনার লোক স্বপ্ন দেখছেন আর বলতেছেন হে আবু লাহাব তুমি মরণের পর কেমন আছো শোনাও। তো আবু লাহাব বলছে যে আমি নবী না মেনে, ইসলাম না মেনে বড় পাপ করেছি, বড় গুনাহ করেছি, ক্ষতি হয়েছে আমার, আর আমি এখন জাহান্নামের আযাবে আছি, আল্লাহর শাস্তির মধ্যে আছি। তবে শোনো ভাই, হে আব্বাস, আমি সোমবারের দিন শান্তি পাই, আরাম পাই। জোরে বলুন। সোমবারে আরাম পাও কেন? তো আবু লাহাব কাফের মানুষ, সুবহানাল্লাহ, বেদিন মানুষ, তারপরও বলছে আমি সোমবারে শান্তি পাই, আরাম পাই। বলে কেন? বলে সেই দিনটা নবীর আগমনের দিন। আমার বান্দি সুয়াইবাকে আমি আজাদ করেছিলাম, আমি স্বাধীন করেছিলাম। আজাদ করার জন্য, স্বাধীন করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার সেই সোমবারের দিন আযাব আমার হালকা করে দেয়, আযাব তুলে নেয়। আর শুনো, আমি যখন আঙ্গুল মুখের মধ্যে দিই, আমি আমার নিজের আঙ্গুল থেকে পানি পাই, শরবত পাই, আযাব আমার উঠিয়ে নাই। জোরে বলো।